এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক ভারতের অর্থনীতি, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার আগের ভিডিওতে কিছু এমসিকিউ শেয়ার করেছি, আজকে আবার কিছু কমন এমসিকিউ নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি দেখলে তোমরা উপকৃত হবে এবং কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, ইকোনমিক্স পুস্তকটি কার লেখা? উত্তর হবে অপশান বি, স্যামুয়েলসনের লেখা ইকোনমিক্স। নেক্সট কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 2, বাজারে একজন ক্রেতা ও বহু বিক্রেতা থাকলে, একজন ক্রেতা মানে একজন কিনছে এবং অনেকজন বিক্রি করছে থাকলে তাকে অপশান এ একচেটিয়া বাজার বলে, বি অলিগোপলি বাজার বলে, সি দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার বলে, অ্যান্ড অপশান ডি মনোপলি বাজার বলে। দ্য রাইট আনসার ইজ অপশান ডি, মনোপলি বাজার বলে, মানে একজন ক্রেতা এবং বহু বিক্রেতা। নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। টেক অফ ধারণাটি একটি অপশান এ দীর্ঘস্থায়ী স্তর, বি স্বল্পস্থায়ী স্তর, সি উন্নত অর্থনীতির স্তর এবং অপশান ডি স্থবিরতার স্তর। টেক অফ ধারণাটি কি বা টেক অফ ধারণাটি কী ধরনের? সঠিক আমাদের উত্তর হবে অপশান বি, স্বল্পস্থায়ী স্তর। টেক অফ ধারণাটি হলো একটা স্বল্পস্থায়ী স্তর। নেক্সট কোশ্চেন, ব্যাংক রেট কখন বাড়ানো হয়? ব্যাংকের যে রেটটা ওটা কখন বাড়ানো হয়? অপশান এ মুদ্রাস্ফীতির সময়, মানে মুদ্রার স্ফীতি মানে মুদ্রা যখন বাড়ে। অপশান বি উৎপাদন বাড়ানোর সময়, সি বিনিয়োগ বাড়লে, ডি মুদ্রা সংকোচের সময়। কোন সময় ব্যাংকের রেট বাড়ানো হয়? সঠিক উত্তর হবে অপশান এ, মুদ্রাস্ফীতির সময় ব্যাংকের রেট বাড়ানো হয়। নেক্সট কোশ্চেন দেখে নেব কী আছে। ভারতে আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে বা কখন ভারতের আর্থিক বছর স্টার্ট হয়? অপশান এ 1 জানুয়ারি, বি 31 মার্চ, সি 18 ফেব্রুয়ারি, ডি 1 এপ্রিল। ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তর হবে অপশান ডি 1 এপ্রিল। 1 এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়, অনেকে জানুয়ারি করে দেয়। নেক্সট কোশ্চেন, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটি কার লেখা? প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইটি কার লেখা? অপশান এ লয়েড রবিন্স, বি মার্শাল, সি অ্যাডাম স্মিথ, ডি সুম্পিটার। প্রিন্সিপালস অফ ইকোনমিক্স, আমরা কিন্তু ইকোনমিক্স পুস্তকটি কার লেখা দেখেছি, এটা কিন্তু প্রিন্সিপাল অফ ইকোনমিক্স, গুলিয়ে ফেলবে না। রাইট আনসার ইজ মার্শাল। অপশান বি মার্শালের লেখা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, কোন দ্রব্যটি থেকে ভারতের সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়? অপশান এ পাট, বি কফি, সি ধান, ডি চা। কোন দ্রব্যটি থেকে ভারতের সবথেকে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় বা বিদেশে যেটা বিদেশ থেকে মুদ্রা আসে? সঠিক উত্তর হবে চা, অপশান ডি, মানে চা রপ্তানি করে কিন্তু আমরা সবথেকে বেশি অর্থ পাই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, মার্কিন PL480 ঋণ ভারতের কোন কাজের জন্য বরাদ্দ হয়েছিল? এটা একটা ঋণ PL480, ঠিক আছে? এটা কোন কাজের জন্য বরাদ্দ হয়েছিল? অপশান এ সড়কপথের উন্নয়ন, বি গম আমদানির কাজে, সি বিদ্যুৎ উৎপাদনে, ডি রাসায়নিক শিল্পে। কোন কাজের জন্য ব্যবহৃত হয়েছিল? সঠিক উত্তর হবে গম আমদানির কাজে মার্কিন PL480 ঋণটি ব্যবহার করা হয়েছিল বা বরাদ্দ হয়েছিল। নেক্সট কোশ্চেন, দামোদর ভ্যালি কর্পোরেশনের কাজে, দামোদর ভ্যালির আরেকটা নাম কর্পোরেশন, আরেকটা নাম কি বলতো? ডিভিসি। এর কাজে কোন ঋণ ব্যবহার করা হয়? অপশান এ মার্কিন ঋণ, বি জাপানি ঋণ, সি বিশ্ব ব্যাংকের ঋণ, ডি ব্রিটিশ ঋণ। অনেকে কিন্তু দামোদর ভ্যালি কর্পোরেশনকে ডিভিসি দেবে, একই কোশ্চেন, ঠিক আছে? ভুল করবে না। সঠিক উত্তর হবে অপশান সি বিশ্ব ব্যাংকের ঋণ, যেটা হচ্ছে ডিভিসির কাজে লাগে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য হয়েছিল কবে? ভারত আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারে কবে সদস্য হয়েছিল? অপশান এ 15 আগস্ট 1946, বি 1 মার্চ 1946, মানে এগুলো সাল সব, হ্যাঁ। সি 1 মার্চ 1947 সালে, ডি 15 আগস্ট 1947 সালে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের সদস্য, সঠিক উত্তর হবে 1 মার্চ 1946 সালে। নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রথম ফিসক্যাল কমিশনের সভাপতি কে ছিলেন? বা ফিসক্যাল কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন, ঠিক আছে? বা প্রথম ফিসক্যাল কমিশন যেটা হয়েছিল ওটার সভাপতি কে ছিলেন? অপশান এ স্যার ইব্রাহিম রহমতুল্লাহ, বি মোরারজি দেসাই, সি দেওয়ান চমনলাল, ডি দাদাভাই নওরোজি। দ্য রাইট অ্যান্সার ইজ অপশান এ স্যার ইব্রাহিম রহিমতুল্লাহ, উনি ছিলেন প্রথম ফিসক্যাল কমিশনের সভাপতি। নেক্সট কোশ্চেন, ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ লর্ড মাউন্টব্যাটেন, বি জওহরলাল নেহেরু, সি বাবু রাজেন্দ্র প্রসাদ, ডি দাদাভাই নওরোজি। ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান, ঠিক আছে, কে ছিলেন? সঠিক উত্তর হবে, আমরা দেখে নেব সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হবে অপশান বি জওহরলাল নেহেরু, ইনি ভারতের পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন।
নেক্সট কোশ্চেন চলে যাব, গরিবি হাটাও, গরিবি হাটাও স্লোগান কোন বছর উঠেছিল? গরিবি হাটাও স্লোগান কোন বছর উঠেছিল? অপশান এ 1947, বি 1971, সি 1970, ডি 1975। এখানে আমি সালটা আলাদা করে লিখিনি, তো এগুলো তো সাল বা খ্রিস্টাব্দ হবে, তোমরা জানো কোন বছর উঠেছিল। সঠিক উত্তর হবে অপশান বি 1971 সালে গরিবি হটাও এই স্লোগানটি উঠেছিল। নেক্সট, এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? অপশান এ ব্যাংকক, বি মানিলা, সি সিওল, ডি টোকিও। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে। এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হবে অপশান বি মানিলাতে। মানিলাতে এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর রয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 15। 5,000 আর 10,000 টাকার নোটগুলি কত সালে বাতিল হয়েছে? আগে কিন্তু 5,000 টাকার নোট, 10,000 টাকার নোট ছিল, ঠিক আছে। এখন যেটা নেই ওটা কত সালে বাতিল হয়েছে ওটা জানতে চেয়েছে। অপশান এ 1964, বি 1975, সি 1974, ডি 1978। 5,000 আর 10,000 টাকার নোটগুলো কত সালে বাতিল হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি 1974 সালে 5,000 আর 10,000 টাকার নোট বাতিল হয়েছিল। নেক্সট কোশ্চেন, অর্থ কমিশনের কাজ কি? অপশান এ ন্যায্য মজুরি ঠিক করা, বি শ্রম বিবাদে নিষ্পত্তি ঘটানো, সি কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা, ডি কেন্দ্রকে অর্থ সাহায্য করা। অর্থ কমিশনের কাজটা ঠিক কী, বা যে অর্থ কমিশন তিনি কী কাজ করেন, ঠিক আছে, কোনটা নিয়ন্ত্রণ করে? একই কোশ্চেন, সঠিক উত্তর হবে অপশান সি কেন্দ্র রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা। নেক্সট কোশ্চেন দেখে নেব, কারখানা ভিত্তিক শ্রম বিভাজনের প্রবর্তক হলেন? কারখানা ভিত্তিক শ্রম বিভাজন মানে কি বলতো? কারখানা ওয়াইজ মানে কারখানাকে কেন্দ্র করে শ্রমকে বিভাজন করা হয়েছে, ওটার প্রবর্তক কি? অপশান এ মার্শাল, বি স্মিথ, সি হিক্স, ডি রিকার্ডো। কারখানা ভিত্তিক মানে কারখানাকে কেন্দ্র করে শ্রম বিভাজন করা। সঠিক উত্তর হবে অপশান বি স্মিথ, উনি কারখানা ভিত্তিক শ্রম বিভাজনের প্রবর্তক। নেক্সট কোশ্চেন, ভারতের শক্তির সবচেয়ে বড় উৎস কী, বা কোনটা থেকে ভারত সবচেয়ে বেশি ভারতের শক্তি মানে সঞ্চয় হয় বা উৎপাদন হয়? একই কোশ্চেন। অপশান এ থার্মাল বিদ্যুৎ, বি পারমাণবিক বিদ্যুৎ, সি জলবিদ্যুৎ, ডি অন্যান্য। মানে এগুলো বাদ দিয়ে অন্যান্য কিছু, ঠিক আছে। সঠিক উত্তর কিন্তু হবে, এটা আমরা জানি, থার্মাল বিদ্যুৎ হবে। থার্মাল বিদ্যুৎ থেকে কিন্তু ভারতের সবচেয়ে বেশি শক্তি আসে, তো ওটাই হচ্ছে সবচেয়ে শক্তির বড় উৎস। নেক্সট, কালো টাকা উদ্ভবের কারণ হলো? অপশান এ কর ফাঁকি, বি অসৎ পথে উপার্জন, সি অতিরিক্ত আয় সৃষ্টি, ডি সরকারি কর্মচারীদের অসততা। কালো টাকা উদ্ভব বা যেটাকে ব্ল্যাক মানি বলা হয়, ঠিক আছে, ওটা উদ্ভবের কারণ কি জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ কর ফাঁকি, মানে করকে ফাঁকি দেওয়া, যেটা ট্যাক্স বলছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 20, ভারতের বর্তমান পরিকল্পনাকে প্রকৃত অর্থে বলা যেতে পারে? অপশান এ রাজ্য যোজনা, বি বিকেন্দ্রীভূত যোজনা, সি কেন্দ্রীভূত যোজনা, ডি ইন্ডিকেটিভ প্ল্যান। ভারতের যে বর্তমান পরিকল্পনা মানে ভারত যে বর্তমান যে ধরনের পরিকল্পনাগুলো করছে ওগুলোকে কী ধরনের পরিকল্পনা বলা যেতে পারে, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান বি বিকেন্দ্রীভূত যোজনা। ভারতের বর্তমান পরিকল্পনা তাহলে কি বিকেন্দ্রীভূত যোজনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট